আগার আগার, তাই তো? আগার আগার, বাহ, নামটা কিন্তু খুব ভালো না? দুবার বললে, একবার বললো আগার, ফের বললো, আবার বললো আগার, আবার আবার, হ্যাঁ আবার আবার, না না আবার আবার না, আগার আগার, না আবার আবার বলছি আমি, দুবার করে নাম বললো, আগার আগার। এরকম আর কোন জিনিস আছে যার নাম দুবার? কি জানি কোন জিনিস এরকম কি আছে মার যার যেটা হচ্ছে নাম হচ্ছে দুবার ধরে বলতে হয় একবার, মানে বলতে গেলে চলো কি কি জিনিস আছে, কি জিনিস আছে চিন্তা করতে। হ্যাঁ সত্যিই তো বন্ধুরা, আপনারা কি জানেন? কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমিও হঠাৎ করে প্রশ্নটা করে ফেলেছি, কিন্তু আমিও ভাবছি, থাকতে পারে না থাকার কি অবাক, থাকতে নিশ্চয়ই পারে। আপনারা কেউ জানলে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে আদৌ আছে না নেই, যা থাকলে নাম কি। আর এরকম কোন খাবার কি আছে যার নাম দুবার বলে? একদম স্মুথ, একদম এই যে দেখুন ভিতরটাও বন্ধুরা একদম দেখুন কত সুন্দর, দেখুন মানে বলে বোঝানো যাবে না। আপনি যদি এইভাবে বানান একদম অরিজিনাল একটা প্রসেস, আর এইভাবে পিস পিস করে আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে যেরকম পিস করে খেতে পারেন। এইভাবে যদি আমরা বাড়িতে একবার ট্রাই করেন, বানিয়েও মজা পাবেন, খেয়েও মজা পাবেন। আর নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে পুডিং। পুডিং অনেক বন্ধু অনেক রকম কায়দায় বানায়, আর আমি বানাবো একদম বিনা ঝামেলায়। সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে, দেখতে যেমন হবে টেস্টি যেমন হবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম পুডিং জমে যাবে আজকের বন্ধুরা, একদম জমে যাবে। বন্ধুরা এই পুডিং বানানোর জন্য এই দেখুন, একটা আমি এটা ডালিম না বেদানা, আপনারা কমন করে বলুন। হ্যাঁ, ডালিম না বেদানা? প্রথমেই একদম জবরদস্ত প্রশ্ন বন্ধুরা, আপনার এরকম একই দেখতে, অনেকে বলে ডালিম, অনেকে বলে বেদানা। আমি ভাবতেই পারিনি এরকম একটা কঠিন প্রশ্ন করে দেবে ভাবি। আজকে আমি নিয়ে এসেছি কিন্তু বেদানা। হ্যাঁ, আমি নিয়ে এসেছি বেদানা, বেদানা মনে করে নিয়ে এসছো নাকি? দেখা যাক বন্ধুরা কি হয়। মা বলো তাদের করে, এটা কালারটা লাল হবে না কিরম হবে? সাদা হবে? লাল হবে। মানুষজন কিন্তু লাল হবে বলেই কেনে, দেখা যাক কি হয়। লাল হবে না সাদা হবে? আমার মনে হয় সাদা হবে। লাল হবে, হ্যাঁ খুব লাল হবে। হ্যাঁ, লাল হবে, খুব লাল হবে, কিন্তু গাটা তো খুব লাল না? হ্যাঁ হোক না, মানে এই খোসাটা আর কি। গা দেখে কি বুঝতে পারা যাবে? তরমুজের গা দেখে বুঝতে পারা যায় কি ভিতরে লাল কি সাদা? তা তো ঠিকই বল, তরমুজ তো ওরকম না, সে তো বেচারা সবুজ হয়, সবুজ বাইরেটা আর কি, হ্যাঁ, তাও ভিতরটা লাল হয়। এই গাছটা আমাদের নেই না, এই গাছটা আমাদের কিন্তু নেই বাড়ি। বাকি আমরা বলি এটা ওটা সব রকম গাছ আছে, আবার অনেকে বলে এই গাছ নাকি বাড়িতে বানাতে নেই। ও তাহলে সেই জন্যই নেই। বাহ, ওই তো সেই জন্যই আমাদের বাড়িতে বন্ধু। ঠিক আছে, বাহ ভালোই, বাহ একটা উপায় পাওয়া গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি গো আপনি আমার কাছে দাও, আমি ছাড়াচ্ছি। দোকানদার কি বলে দিয়েছে ভালো হবে সেই জন্যে? ওহ কি দুর্দান্ত দুর্দান্ত একদম দাও। সুন্দর একদম জিনিস। ফ্রেশ করে ছাড়াও, আর লাল লাল ছাড়াও একদম। আমি তো বন্ধুরা এখন অত খাই না, মানে আমি ভাবিকে বলি যে নিয়ে আসবি। ছোটবেলাতে আমি খুব খেতাম, ওর মধ্যে সাদা কোনো অংশ না থাকে। আমি এই ডালিমটা না খুব খেতাম। কারণ মামাদের গাছ ছিল, খুঁড়তো মামাদের, আর খুব হতো জানো। আর একদিন একটা আমাকে হাতে দিয়েছে, দিতে আর মাসির ছেলে, মানে খুঁতো মাসির ছেলে কি কান্না বলে, দেবে কেন, আমি খাবো। আমি বলি তবে আবার গাছে হলে দেবে কোনো, নিয়ে নাও বলে দিয়ে দিচ্ছি। বলে তুমি নিয়ে যাও, ও কাঁদুক। আমি বলি না, আমি পারবো না নিতে, ও কাঁদছে বাচ্চা ছেলে, আবার হলে দিও বলে আর দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর মনে পড়েছে গাছ ছিল একটা, আমি দেখেছি গাছ বাড়ির ভেতরে ছিল। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি পুডিং। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। চলছে আজকে বন্ধুরা অনেকে মজাদার একটা রেসিপি পুডিং। বন্ধুরা এবার দেখুন, এই কড়ার মধ্যে আমি
এই যে হুম 1 কাপ, কাপ মেপে দেওয়া হচ্ছে আছে নাকি? আর এই হ্যাঁ 2 কাপ 2 কাপ। জল দিয়ে দিলাম। হুম আর এই বাটির মধ্যে হুম আমি এই দেখুন জল 1 কাপ জল বন্ধুরা আজকে দেখুন আমাদের একটা কাপ নেওয়া হচ্ছে, সেই কাপ মেপে কিন্তু করা হচ্ছে। দিয়ে দিলাম। ওখানে 2 কাপ দেওয়া হয়েছে, এখানে 1 কাপ দেওয়া হয়েছে, হ্যাঁ মানে টোটাল 3 কাপ হলো আর কি। 3 কাপ। আর আজকে বন্ধুরা দেখুন মানে এমনই একটা রেসিপি চলছে, মানে যেটা দেখতে অত্যন্ত সুন্দর হয়, খেতে একদম লোভনীয়, টেস্টি, আর দাম সেও বন্ধুরা একদম জবরদস্ত। কিনে খেতে হলে কিন্তু বাড়িতে বানাবেন, সুন্দর কিন্তু বানাতে পারবেন আর সবাই খেতে পারবেন। আর এই যে হুম 1 কাপ আমি এই যে চিনি নেব। হুম চিনি, চিনি এটা চিনি মিষ্টি চিনি 1 কাপ নিয়েছি। আর আমাদের এখানে না বন্ধুরা, মানে কেউ যদি মনে করে পয়সা দেবো পুডিং খাও, আমাদের এখানটাতে আশেপাশে কোথাও কিনতে পাওয়া যায় না পুডিং। পাওয়া যায় না, কোথাও পুডিং কিনতে পাওয়াই যায় না বন্ধুরা, কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে কোনো জায়গায় কিনতে পাওয়া যায় না। খেতে হলে যে অনেক দূরে যেতে হবে বন্ধুরা। আস্তে আস্তে জাল দাও, কোনো অসুবিধা কিন্তু নেই। বাড়িতে দেখুন, জোরে জাল দেওয়ার কোনো বাড়িতে দরকার একদম কম খরচে বানিয়ে ফেলবেন। এবার একটা মাত্র 10 টাকা দাম এটা দুধের প্যাকেট নিয়ে। এটা সত্যি 10 টাকায় দাম, এই দেখুন 10 টাকার দাম। প্যাকেট। আর এই ঘর পরিবার সবাই খেতে পারবে। হ্যাঁ, দেখতে যেমন হবে খেতেও তেমন হবে। অনেক সময় বন্ধুরা আর এই জিজ্ঞেস যে করে জলের মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখুন গুঁড়ো দুধ। একদম। অনেক সময় বন্ধুরা জিজ্ঞেস করে যে কতটা পরিমাণে দুধ নিলে। বন্ধুরা অ্যাকচুয়ালি কি বলবো, যে প্যাকেট না বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমরা হতে দেখেছি। একটা প্যাকেট দেখবেন এই টাকায় একটু কম পরিমাণে থাকে, আবার কখনো বেশি পরিমাণে থাকে, মানে ওটা ব্যাপার না, এটা হচ্ছে 10 টাকার প্যাকেট। একদম। হ্যাঁ, কতটা আছে বন্ধুরা আমরা সেই বিষয়ে বলছি না, আমরা বলছি প্যাকেটটা 10 টাকা নিয়েছে। এবারে কখনো 2-4 গ্রাম কম বেশি থাকে বিভিন্ন জায়গাতে। তো এটা কত গ্রাম দেখে বলে দিচ্ছি বন্ধু। 35 গ্রাম আছে। 35 গ্রাম অত কি করে হবে না। এই দেখুন বন্ধু আপনাকে দেখিয়ে দিচ্ছি, একদম অসুবিধা হবে। এটা হচ্ছে 21 গ্রাম রয়েছে। এই দেখুন 21 গ্রাম। ঠিক আছে, তাহলে এবার কমে গেছে। হ্যাঁ, সেই জন্য তো বলছি তো, মানে এমন এমন বন্ধুরা বিজনেস মডেল থাকে যে দাম এক রাখবে কিন্তু প্রোডাক্ট একটু কম বেশি হয়ে যাবে। এটা অনেক সময় হয়, অনেক ক্ষেত্রে বিস্কুটেরও এরকম হয়। দেখবেন বন্ধুরা যে বিস্কুটের সব এক আছে, দাম এক আছে, মনে হচ্ছে বাহ ওই দামটা এখন রয়ে গেছে, আজ থেকে 5 বছর আগে 10 বছর আগে খেতাম এখনো সেই দাম, কিন্তু না, তার ওয়েটটা কমে গিয়েছে। একদম। আর এবার বন্ধুরা দেখুন এদিকে দুধ ফুটছে। হ্যাঁ, আর আমি একটা আগার নেব। আগারটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। আমি বন্ধুরা আগার দেখছিলাম, তো আগার দেখতে দেখতে আমি এইদিকে নিয়ে রেখে দিয়েছি। বাপি খালি আগার খুঁজে হয় কোথায় আগার হয়ে গেল। হ্যাঁ, বাপি খালি খুঁজছে। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আগার দেখুন, এই হচ্ছে আগার এটা আগার পাউডার। হ্যাঁ, শপিং মলে পেয়ে যাবেন বা বড় একটু মুদিখানা দোকানে অনলাইনে পেয়ে যাবেন। হ্যাঁ, অনলাইনে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আগার পাউডার খাচ্ছি, দারুণ বন্ধুরা জিনিস। এটা অ্যাকচুয়ালি সমুদ্রের নিচে থেকে পাওয়া যায়। এটা দুর্দান্ত জিনিস, সমুদ্রের নিচে থেকে বন্ধুরা তৈরি হয় আর কি। নিচে থেকে তৈরি হয় মানে নিচে কোনো একটা এক জাতীয় ভাগ বা কিছু একটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা ঠিক বলেছে। সমুদ্রের তলার যে উদ্ভিদ তাতে থেকে বন্ধুরা তৈরি হয়। তো দারুণ একটা জিনিস এই আগার। দেখুন বন্ধুরা দুধটা ফুটছে, এই যে, আর একদম। এবার এর মধ্যে বন্ধুরা আমি দেবো এই যে 1 কাপ চিনি, এটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনি। হ্যাঁ, চিনিটা এবার আপনারা কম বেশি করে দেবেন, যে যেরকম খান মিষ্টি। হ্যাঁ, তবে এতে একটু সামান্য একটু মিষ্টি থাকলে পরিমাণ খেতে ভালো লাগবে পুডিং। আর বন্ধুরা পুডিংটা এত একটা সুন্দর জিনিস, কিন্তু তবুও বলবো আপনারা কারা কারা পুডিংয়ের নাম শুনেছেন কখনো কমেন্ট করে অবশ্যই লিখে জানান। আমি জানি অনেক বন্ধুরাই শুনেছেন, এমনকি অনেকে খেয়েওছেন, কিন্তু আমি আমার গ্রামের কথা বলছি। আমাদের গ্রামের মধ্যে 95% মানুষ খাওয়া তো দূরের কথা, এখনো নামই পর্যন্ত শুনেনি যে পুডিং কি জিনিস। একদম সত্যি কথা বললাম। মানে এটা আমরা গ্রামে থাকি বলে এই রকমের, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা খুব সহজেই একদম সাধারণ কায়দায় কম খরচে বানিয়ে ফেলতে পারবেন পুডিং, কোনো অসুবিধা হবে না, কেউ বাদ যাবে না। একদম দেখুন আমাদের কড়াইতে বানানো হচ্ছে, এইভাবে তৈরি করা হচ্ছে পুডিং মাটির উনুনে। আর কি চাই ভাবি, না সকলে বানাতে পারবে না? সব বন্ধুরা বানাতে পারবে, একদম ঘরোয়া কায়দায় বানাচ্ছি, সব বন্ধুরা বানাতে পারবে, সেই জন্য তো বানাচ্ছি। সেটাই তো বলছি তো। হ্যাঁ, যাতে বন্ধুরা বানাতে পারে। হ্যাঁ, শহরের বন্ধুরা তো বানাতে পারবেনি, কিন্তু গ্রামের মানুষরা বানিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, গ্রামের মানুষরা জানুক যে একটা অন্য ধরনের একটা হ্যাঁ জিনিস, ভালো একটা খাবার। বাড়িতে কেউ আসলে কুটুম আত্মীয় বানিয়ে দেবেন,
দেখবেন তারাও অবাক হয়ে যাবে, ভালো লাগবে তাদেরও অনেক। ধীরে ধীরে চিনিটা গুলে যাচ্ছে দেখুন বন্ধুরা, দেখুন আগার আগার উল্টে যাবে কিন্তু ভাবি। না সিল কাটা হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না উল্টে যা তা ঠিক আছে, উল্টে গেলে কোনো অসুবিধা নেই। না বন্ধুরা এটা বানানোর জন্য দেখুন ওইদিকে দুধ তো ফুটছেই, আর এবার আমি কি করি আপনারা দেখতে থাকুন। আচ্ছা তার আগে বাপি আরো একবার বন্ধুদেরকে দেখিয়ে দাও আগার আগারটা কিরকম জিনিস, কেন তাহলে বন্ধুদের কিনতে সুবিধা হবে। কেন অনেক সময় হয় কি যে আগার আগার মানে হয় না, হ্যাঁ মানুষ বুঝতে পারবে না যে কিরকম ব্যাপার। ওই সামানটা সোজা সামানটা দেখাবো, সামানটা এই দেখুন এই হচ্ছে আগার আগার, লেখাও রয়েছে আগার আগার, দেখছেন এই হচ্ছে আগার আগার। হ্যাঁ এবার সুবিধা হবে সব বন্ধুদের। তাহলে বন্ধুরা দুধটা ফুটছে দেখুন সুন্দর একদম, আর ফোটার কোনো দরকার নেই। হ্যাঁ চিনিও গুলে গেছে। হ্যাঁ এবার দেখুন বন্ধুরা এর মধ্যে আমি কি কি দিই, কিন্তু দেওয়ার আগে বলছি বন্ধুরা, প্রথমে আমি এই আগার আগারটা পুরো একদম ঠান্ডা জলে বন্ধুরা, ঠান্ডা জল একদম মানে গরম জলে গোলা যাবে না। কাপ মেপে নেওয়া হয়েছিল না? হ্যাঁ কাপ নেবে, এক কাপ আছে। আর আগার আগার প্যাকেটটা কেটেছে, এই কেটেছি বন্ধুরা, নতুন প্যাকেট আমাদের একদম আজকে আগার নতুন আগার প্যাকেট কেটে ফেলেছি। এবার চলছে পুডিং। হ্যাঁ পুডিং, যেহেতু এতে 2 চামচ আছে আর এতে 1 চামচ আছে, হ্যাঁ আমি নেব এই দেখুন, মানে ওটা 2 কাপ আর এটা 1 কাপ, 3 কাপ আর কি। আমি নিয়ে নিচ্ছি দেখুন এই 1 চামচ, হ্যাঁ আর এই 2 চামচ 2 চামচ নিয়ে নিলাম, আর একটু নিয়ে নেবো আধা চামচ, এই যে আধা চামচ নিয়ে নিলাম। এটা কিন্তু একদম নর্মাল জল, ঠান্ডা জল বন্ধুরা, ঠান্ডা জলে এটা গুলতে হবে, কারণ গরম জলে গুললে অসুবিধা আছে, তাহলে জমে যাবে বন্ধুরা। হ্যাঁ এই জন্য আমি এই গুলে নিচ্ছি দেখুন বন্ধুরা, আজকে রেসিপি একদম জমে যাবে, দেখবেন অনেকই মজাদার হবে, মানে জমে যাবে মানে ভালো হবে আর কি। ঠান্ডা না জলে এটা তো জমেও যাবে বাপি, অ্যাকচুয়ালি হ্যাঁ। পরে জমে যাবে না, এটা তো জমে যাবে, রেসিপি সত্যিই জমে যাবে আজকে। একদম গুলে নিয়েছি। আর বন্ধুরা আর একটা জিনিস আছে, এতে এই যে চিনি দেওয়া হয়ে গেছে, আর এর ধীরে ধীরে গুলছে, এই দেখো মোটামুটি অনেকটাই গুলে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে 1 চিপি ভ্যানিলা। ভ্যানিলা এটা বন্ধুরা পেয়ে যাবেন মুদিখানা দোকানে, কোনো অসুবিধা হবে একদম না। দিয়ে দিলাম, যে কোনো মুদিখানা দোকানে দিয়ে দেবেন একদম এই ভ্যানিলা, ভ্যানিলা এ একদম দাম কম, মুদিখানা দোকানে পাওয়া যায়। আর এই যে দেখুন সুন্দর একদম সুন্দর হচ্ছে বন্ধুরা, যেহেতু এটা সব বন্ধুরা বানাতে পারবে। হ্যাঁ আর ওইদিকে দেখুন বন্ধুরা ভ্যানিলা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা অন্যরকম ফ্লেভার আসছে। ভ্যানিলা দারুণ, আর আগার আগার মজা নিজস্ব আলাদা। কোনো ফ্লেভার নেই বন্ধুরা, এটা দিলে কি হবে মানে খুব সুন্দর একটা খেতে লাগবে। আপনারা এর পরিবর্তে এলাচ দিতে পারেন, হ্যাঁ দিলে সেও হবে, আপনাদের হাতের কাছে যেটা থাকবে, যে ফ্লেভার পছন্দ করেন সে ফ্লেভারই দেবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা পুডিং কিন্তু অনেক রকমের হয়, অনেক রকম কায়দায় বানানো যায়। আর আজকে যে পুডিংটা বানাচ্ছে আপনারা সকলে কিন্তু সহজেই বাড়িতে চটপট বানিয়ে ফেলতে আর পারবেন। এই দেখুন হবে জমজমাটি অনেক, তাই তো ভাই? আমি একটা এই বাটি নিয়েছি, হ্যাঁ আপনারা যাতে খুশি সেট করতে পারেন, রেডি করে রেখে দেবেন। এবার জাল দাও, হ্যাঁ বাটি বাটি নেওয়া হয়েছে। আর দেখুন বন্ধুরা আজ কিন্তু একদম ভাগে বানানো হচ্ছে, আপনারা যেমনটা বানাবেন ভাগেই বানাবেন, সুবিধা হবে। আমাদের কাপ যেমন আমরা বানিয়েছি, আপনার কাপ যদি বড় হয় সেই মাপে আপনারাও বানাবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে বন্ধুরা আগার আগার, তাই তো? আগার আগার, বাহ নামটা কিন্তু খুব ভালো না? দুবার বললে, একবার বললো আগার, ফের বললো আবার বললো আগার, আবার হ্যাঁ আবার না না আবার আবার না, আগার আগার আগে আগে না, আবার আবার বলছি আমি, আগার আগার দুবার করে নাম বন্ধুরা আগার আগার। এরকম আর কোন জিনিস আছে যার নাম দুবার? কি জানি কোন জিনিস এরকম কি আছে মার যার যেটা হচ্ছে নাম হচ্ছে দুবার ধরে বলতে হয়, একবার মানে বলতে গেলে উচ্চারণ কি কি জিনিস আছে, কি জিনিস আছে? চিন্তা করতে হ্যাঁ সত্যিই তো বন্ধুরা, আপনারা কি জানেন? কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমিও হঠাৎ করে প্রশ্নটা করে ফেলেছি, কিন্তু আমিও ভাবছি, থাকতে পারে না থাকার কি অবাক, থাকতে নিশ্চয়ই পারে। আপনারা কেউ জানলে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে আদৌ আছে না নেই, যা থাকলে নাম কি।
আর এরকম কোনো খাবার কি আছে যার নাম দুবার বললেন? বাচ্চাদের বলে কচি কাঁচা, এইসব বলে। কচি কাঁচা বলে, এটা বলছে আগার, ফের বলছে আকার, হ্যাঁ। তাই তো ভাবি? এর নামই আগার আকার। বাহ, দারুণ ব্যাপার স্যাপার তো ভাবি, নজরে আসলে বেশ দারুণ তো ব্যাপারটা, আগার আগার। অন্য কোনো জিনিস কিরকম আছে যার নাম দুবার? জান দাও, কোনো অসুবিধা নেই। ওই কালকেও বলেছিলাম, আমার মনে আছে, বেশ ভালো, বেশ বুদ্ধি খুলে যাচ্ছে মনে হচ্ছে আমার নাকি আরো। একবার আমি কালকে বললাম বাপি ওই হলুদের নাম হলুদ কেন, ও তো একটা রঙের নাম হলুদ, যে কোনো কালার জিনিস হলুদ হতে পারে। তাহলে লাল লঙ্কার গুঁড়োকে তাহলে তো বলতো মানে লাল বলতো, লঙ্কা কেন বলবে লাল লঙ্কার গুঁড়ো? বলতে পারে তো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হলুদের নাম শুধু হলুদ, ব্যাস হলুদ হয়ে গেল, না আমার কোনো নাম নেই আর কি। না, ভাববার বিষয়। ভাববার বিষয়। একটা খুব কালো হলে লোক বলে কুচকুচে। সে তো কুচকুচে। হ্যাঁ। হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন চিনিটা গুলে গিয়েছে। এবার এর মধ্যে আমি কি দিই দেখতে থাকুন। যেটা এই গোলা আছে আগার আগার, হ্যাঁ, ওইদিকে জেলে দিয়েছে উনুন, আর এটা এর মধ্যে আমি ঢেলে দেবো। দেখুন এই যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে নাড়তে থাকবো। এই দেখুন তো দুধের মধ্যে আর চিনি যেটা হলো করা, তার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে হ্যাঁ। একদম। বন্ধুরা আজকে যে রেসিপি না, এই রেসিপিটা মানে দেখতে এত সুন্দর লাগে শেষমেশ, মানে মনে হয় খাবো না, না, যেন খাওয়ার জিনিস না, এটা সাজিয়ে রাখার জিনিস, কিন্তু না, খাওয়ারই জিনিস। আর খেলে বন্ধুরা মনে হবে বাহ দারুণ লাগছে, একদম অসাধারণ জিনিস বন্ধুরা, অসাধারণ জিনিস এই পুডিং। আর অনবরত নাড়তে হবে বন্ধুরা। এ একদম নাড়া থামা দিলে হবে না, হ্যাঁ, কারণ এ থেমে গেলেই জমে যাবে। থেমে গেলে বন্ধুরা জমে যাবে, মুশকিল হয়ে যাবে। মানে জমে যাবে মানে কি, জমে যাবে মানে আর জমে যাবে না, হ্যাঁ। মুশকিল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা আজকের যে রেসিপিটি চলছে, মানে অন্য রেসিপি অন্য রকমের হয়, এটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের রেসিপি, ভেরি ভেরি গুড লুকিং রেসিপি একদম। আমাদের এখানটায় বন্ধুরা বিভিন্ন রকম পাখি আসছে, কুকু করে ডাকছে, আমি দেখছি। আর যেটা ডাকছে ওটা সম্ভবত কোকিল ডাকছে মনে হয় নাকি? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাল দাও, জাল দাও, ওটা কোকিলই বটে মনে হচ্ছে। কোকিল অন্যরকম কায়দা করে ডাকছে এখন বন্ধুরা, পরে সময় আসলে আর ভালো করে ডাকবে তখন। না, সকালবেলা ডাকছিল। না না, ওটা কোকিল না ভাবি, হ্যাঁ ও কোকিল ওরকম কায়দা করে ডাকছে। আর পরে আবার ভালো করে ডাকবে। যত নাড়ছি তত সেন্ট আসছে। ও কিন্তু কুকু করে ডাক। করলে কি হবে, এখন অন্যরকম বলছে, কি করা যাবে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে পাখিটা অ্যাকচুয়ালি কি পাখি। আমি কি ঠিক বললাম কোকিল নাকি অন্য পাখি? মা বলছে কোকিল তো কুকু করে ডাকে, এ আবার এরকম কেন ডাকছে? দেখুন এখন দেখে হয়তো বন্ধুরা কি হচ্ছে, কি দুধ জাল দেওয়া হচ্ছে খালি? পাতা দিয়ে দাও দুটো, কি হবে উনুনে দুটো পাতা জাল কিন্তু না দিয়ে দাও। বন্ধুরা, এই জিনিসটা অনেকই সুন্দর হবে। আর পুডিং তো অনেক রকম কায়দায় বানানো যায়, তাড়াতাড়ি আনো। অনেক রকম জিনিস দিয়েও বানানো যায়, বিভিন্ন রকম দেখতে বানানো যায়। আজকে যে পুডিংটা হচ্ছে একদম জবরদস্ত, মানে বলতে পারে অরিজিনাল একটা কায়দা পুডিং এর, একদম সুন্দর একটা পুডিং হবে আজকে, একদম খুব সুন্দর হবে। আর মা বন্ধুরা পাতা বলতেই পাতাই নিয়ে এসছে একদম। দেখুন সব রকম বেশি জাল দিতে লাগে না, একটু আমাদের heat বন্ধুরা হলেই হবে। সব রকম ব্যবস্থা কিন্তু করে রাখা আছে, অসুবিধার কোনো কারণ নেই। হ্যাঁ, এই দেখুন দেখলেন উনুন তো কি হয়েছে বন্ধুরা, আমাদের মন কোনোদিন ছোট হবে না, আমরা বন্ধুরা এতেই অভ্যস্ত হয়ে আছি, একদম কোনো অসুবিধা নেই। আর এই যে আর জাল দিতে লাগবে না। হ্যাঁ, দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে, দেখছেন এই যে, এই যে। আর এরকম গরম গরম অবস্থায় একটা জায়গা আমি নিয়েছি, দেখুন এই যে, এই যে বাটি, বাটি একদম বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতেই আমি যাতে সেট করব তাতেই আমি দিতে থাকবো। এই দেখুন, আর একটু নেড়ে নিচ্ছি ভালো করে বন্ধুরা। এই দেখুন বন্ধু, যা কিছু চলছে একদম আপনার চোখের সামনে অরিজিনাল লাগে, একদম একদম যা হবে তাই দেখাও বন্ধু। এই দেখুন দেখুন। কিরকম হয় খালি দেখুন, অনেক মজাদার হবে। এই দেখুন, আর থিকনেস আপনারা নিশ্চয়ই দেখছেন বা আর কিরকম এই যে এখন রয়েছে। এইগুলো দিয়ে দিচ্ছি মাঝে মাঝে। আবার ও এইবারই বলবো রাইট, দুর্দান্ত সুগন্ধ। এই দেখুন ভাবি মজা আসছে পারে না? হ্যাঁ, আমরা যা যা দিয়ে বানাচ্ছি, আপনি যদি এই সমস্ত জিনিস দিয়ে বানান দেখবেন অনেকই মজা আসতে চলেছে, এই দেখুন। খুব সুন্দর হবে দেখুন। এর মধ্যে দেওয়া হচ্ছে একটা ডালিম, ডালিম
আর জাল দিতে লাগবে না। মিলিয়ে দিয়েছি। হ্যাঁ আজকের যা রেসিপি বন্ধুরা অনেকই মজা আসবে, অনেকই মজা আসবে দেখবেন। দেখুন বন্ধুরা ভাবি, একদম মাপের জিনিস দেখুন ভাবি, বন্ধুরা। আমি বলবো তাহলে তুমি তো বলে দিয়েছো। এই দেখুন কোয়াটা নামিয়ে দাও। তার মানে এক্সপিরিয়েন্সের বন্ধুরা অবশ্যই দাম থাকে, এই দেখুন জেনে কাজের মজা আলাদা। হ্যাঁ এবার এই যে ডালিমটা দিয়েছি, আরো দুটো দিয়ে দেবো। আর অভিজ্ঞতা একদিনে আসে না, না ভাবি? না, হ্যাঁ, মানে অভিজ্ঞতা আসে ধীরে ধীরে বাড়তে থাকে অভিজ্ঞতাটা। একটু নেড়ে দেবো, ডালিমটা চারিদিকে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অনেক ছোট ছোট জিনিস বন্ধুরা বাপি যেগুলো বলে আমার মানে অনেক, আমারও খুব দারুণ লাগে। আমিও চটপট শিখে নিই যে বাহ, এবার অনেক এটাকে- নতুন নতুন টিপস থাকে। বন্ধুরা এটাকে কিছুক্ষণ আমরা রেস্টে রাখবো। হ্যাঁ 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, যেভাবে এটা সেট হবে বন্ধুরা। আচ্ছা, হুম রেস্টে থাকবে একদম। এখন তো খুব গরম তো। এখন তো গরম। হ্যাঁ, হ্যাঁ আপনারা এখন বন্ধুরা ঠান্ডাও হবে, আর আপনারা জমতেও থাকবে। নিশ্চয়ই দেখলেন যে কিভাবে আমরা বানালাম, কোনো লুকোচুরি নেই, কিছু নেই, যা যা দিয়েছি যেভাবে বানিয়ে সবকিছু একদম দেখাচ্ছি। দেখুন এইভাবে এটা এখন থাকবে, তাই তো? হুম, আর এই যে ডালিমগুলো যে বেশি রয়ে গেল কি হবে এটা? ওগুলো আমরা বাড়িতে খেয়ে নেবো। আচ্ছা, কোনো ঠিক আছে। অসুবিধা নেই। হ্যাঁ, আমার তো বন্ধুরা এমনি ভালো লাগে, অসুবিধা নেই, ঠিক আছে। হুম, এটা এরকম থাকবে, এটা এরম থাকবে। ঠিক আছে। এটা একটা সমান জায়গা বসিয়ে রাখতে পারলে ভালো হয়। হুম দেখি। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করে নেবো, হুম। অনেক বন্ধু নিশ্চয়ই মনে হবে এটা যে 1-2 ঘন্টা রাখবো, এটা কি আমরা কি চাপা দিয়ে রাখবো না এরকম খুলে না রাখবো? একদম চাপা না, হ্যাঁ, চাপা একদম না। জিজ্ঞেস করে নিলাম, ভালো একদম। হয়েছে, কেননা কিছু কিছু মানে জিনিস আছে বন্ধুরা একটু উল্টোপাল্টা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তখন। জেনে না ভালো, অনেক সব বন্ধুরা হ্যাঁ। হবে ঠিক আছে রেখে দিয়ে একটু চলে যাই, ঘুরে আসি। হ্যাঁ, হ্যাঁ, তো সেই জন্য সে গুছিয়ে রাখতে হবে। ঠিক, তাহলে ভালো হয়েছে জিজ্ঞেস করেছি। একদম ভালো, তো খুব ভালো। দরকার পড়ে বাড়িতে নিয়ে গিয়ে চলে যাবেন, যেখানে গিয়ে লক্ষ্য রাখতে পারবেন আর কি। হুম এটা একটা হুম, হাওয়ায় হুম, হুম। তে রাখবো। আচ্ছা, হুম, ওখানটা রেখে জমতে দাও। তাড়াতাড়ি জমে যাবে। বন্ধুরা এর মধ্যে কোনো লুকোচুরি থাকবে না, কিচ্ছু থাকবে না। এটা হয়ে গেলে যেমন হবে, কতটা সুন্দর হলো, কিরকম হলো আমরা কিন্তু দেখাবো। একদম। দেখবেন, দেখুন এখন এইরকম রয়েছে, দেখুন একটু পরে আর নিশ্চয় আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মজা আসবে আজকে। একদম একদম। মা কি বলো, এটা ভালো হবে না ভালো হবে না? খুব সুন্দর হবে। হবে, হবে। আমার মা একবারে বলছে হবে। বন্ধুরা এই যে আমি এটাকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর এবার এটা অনেকটা বসে গেছে। এই দেখুন হ্যাঁ, বন্ধু, কিরকম আমি হয়েছে, একটু হাত original দিয়ে একদম। দেখাচ্ছি, এই দেখুন বসে গেছে। বসে মানে একদম বন্ধুরা কত সুন্দর কালি দেখুন একদম। এই দেখুন, অথচ কিরকম ছিল আপনারা দেখেছেন যখন এদের ঢেলে রাখা এই হয়েছিল দেখুন একদম। বন্ধুরা পড়ছে না। হ্যাঁ, ও দুর্দান্ত একদম। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন অরিজিনাল দেখুন একদম। একদম। বাহ বাহ বাহ, মজা লাগছে না? এবার এবার এটাকে আমার মা তো একদম খুব খুশি দেখুন। বন্ধুরা হ্যাঁ, বের পড়ছে না করতে বলে হবে, খুশি। বের হ্যাঁ, করতে হবে। হ্যাঁ সেই জন্য আমি একটা ছুরি নিয়েছি বন্ধুরা, ছুরি দিয়ে এটাকে ও! আমি কি রাখুন মা, এই দেখুন, কিরকম লাগছে বলো তোমার? কেমন সুন্দর না, সব হ্যাঁ। নরম তুলতুলে, কি সুন্দর দেখুন। অবাক লাগছে, হ্যাঁ, অবাক লাগছে। নিশ্চয় কোনো কোনো বন্ধুরা মনে এত করছিলেন, পাতলা হ্যাঁ, জিনিস দিয়ে কোনো কোনো বন্ধু নিচে ভাবছিলেন কি যে তো জল ঢেলে মতো দিল, কি হলো ব্যাপারটা, কি হবে। এবার দেখুন বন্ধুরা খালি কেমন হচ্ছে সুন্দর। এই দেখুন। ওহো, এখন আমি ও। ঘুরিয়ে নিচ্ছি, আমার তো দেখে আমি বুঝাচ্ছি কত সুন্দর একদম হয়েছে। ঘুরিয়ে নিয়ে তারপরে এটাকে আমি এই যে হ্যাঁ, সুন্দর হয়েছে। প্রথমে আমি দেখুন হ্যাঁ, এসে রাখছি। বেদানা দেওয়া আছে বন্ধুরা, এতে কি হ্যাঁ, সুন্দর দেখতে লাগে, এই দেখুন। দেখুন না। এই দেখুন হুম, হুম, এসে রাখবো। হুম। পড়েই গেছে, হ্যাঁ, একদম উঠে গেছে। বন্ধুরা আপনারা লক্ষ্য রাখুন, হ্যাঁ? মজার জিনিস হ্যাঁ, আপনারা বাড়িতেও বানাতে পারবেন। সব বন্ধু বাড়িতে বানিয়ে সার ঘর পরিবার হ্যাঁ। সবাইকে একদম মুগ্ধ করে দিতে পারে। মুগ্ধ মানে মুগ্ধ একদম, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, মানে অবাক হয়ে যায়, মজায় মজা হয়ে যাবে। আমি বলেছিলাম না, জলের মতো ঢেলে দিল কিরকম বন্ধুরা হয়ে যাচ্ছে। আহা হা হা, আমি বলেছিলাম মা তো দেখতে যেমন হবে, ফিনিশিং বন্ধুরা, আর আহা হা হা হা। খেতেও তেমন হবে। দেখে না কতটা সুন্দর লুকিং দেখুন। মানে বন্ধুরা কি বলবো, অ্যাকচুয়ালি আপনারা ক্যামেরায় যা দেখছেন না তার থেকে এটা অনেক বেশি সুন্দর না। ক্যামেরা বন্ধুরা, ক্যামেরা আপনারা যা দেখছেন তার থেকে বেশি আপনারা যখন বানাবেন আরো কি ফিনিশিং, সত্যি একদম দেখুন। এরকম মানে কি বলবো বন্ধুরা, মানে নিজের মুখ দেখায় বা আয়নার মতো আয়নার চকচক মতো করছে, চকচক আয়নার মতো চকচক করছে, চকচক করছে, দেখুন। আয়নার মতন দেখুন বন্ধুরা এত কত সুন্দর সুন্দর দেখুন। দেখুন।
কি দুর্দান্ত হয়েছে, হ্যাঁ? ওহ, চকচকে যেন কাঁচের মনে হচ্ছে জিনিসটা বন্ধুরা দেখে। একদম একদম মানে কি বলবো, অসাধারণ স্মুথ একদম। চারিদিকটা দেখুন, একদম দেখে কি মনে হচ্ছে কিরকম সুন্দর না? দেখুন, এই দেখুন, হ্যাঁ। যেন মনে হচ্ছে এটা খাবার জিনিস না। এই দেখুন, না। এই দেখুন, দেখুন এত সুন্দর লুকিং। লাজবাব জিনিস, এটাকে কাটবো না। সত্যি এই দেখুন বন্ধুরা, আহা সত্যি চকচক করছে দেখুন বন্ধুরা, চকচক করছে, আয়নার মতো হয়েছে এখন দেখুন, অসাধারণ। আমার তো মানে কি বল, মনটাই ভালো হয়ে এবার যাচ্ছে। একে আপনি সাজাতেও পারেন, কোনো অসুবিধা নেই। আর সুন্দর একটা সুগন্ধ আসে না হালকা, হ্যাঁ অসাধারণ সত্যি ভাবি, আমার মনে হচ্ছে মুখ দেখা যাবে আয়নার মতো। দেখি একটু হালকা একটু এইভাবে প্রেস করে দেখি ভাবি কেমন। এই যে এটাকে নিয়ে হুম, আপনি এই দেখুন, এই দেখুন পেশ করতে পারেন। এই যে কত সুন্দর এই যে, দেখুন। এই যে, ও হো হো হো, এই যে মজার জিনিস। হ্যাঁ, হ্যাঁ। ও বাবা দারুণ তো। দেখছেন। হুম, বন্ধুরা এবার দেখুন, আমি একটা প্লেটে তুলে নিলাম। বন্ধুরা এবার দেখুন, এটাকে আমি কাটিং করব। দেখুন, এই দেখুন, চোখে সুন্দর এই দেখুন। দেখুন বন্ধুরা, আহা ওই দিকটা, ওই দিকটা দেখছেন? এই দেখুন কত সুন্দর দেখুন, ওই দিকটা দেখাবো, ওই দিকটা দেখাবো, ওই দিকটা, এই দেখুন দুর্দান্ত লোভনীয় হয়েছে একদম। এবার Smooth। এটাকে আমি হুম, পিস করব। হুম। আপনারা শুধু দেখতে থাকুন, শুধু মোজাটা শুধু দেখতে থাকুন। হেভি স্মুথ, সুন্দর। ছুরি চালালে আপনারা বুঝতে পারবেন না এটা ছুরি যাচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, একদম বুঝতে পারবেন না। ঠিক এরকম ভাবে বাড়িতে বানাবেন, অরিজিনাল একদম আমরা প্রসেস দেখেছি। দেখছেন কাটার ভিতরটা দেখুন বন্ধুরা, এত সুন্দর। এর থেকে আর বন্ধুরা ভালো কি হতে পারে? মানে এই দেখুন, এটা কি খাবার জিনিস না সাজিয়ে রাখার না জিনিস না গুছিয়ে রাখার জিনিস, মানে বোঝা সত্যি খুবই মুশকিল। দেখুন কত একদম। দুর্দান্ত হয়েছে খালি। দেখছেন, সাধারণ মজার জিনিস একদম। এবার আপনি যেরকম পিসও করতে পারেন, হুম, হুম। যা খুশি করতে পারেন। সত্যি অনেক দুর্দান্ত হয়েছে না একদম। আহা আহা, লোভনীয় আহা, লোভনীয়। বন্ধুরা এবার এটাকে আমি পিস করে নেব। এই দেখুন, এই দেখুন, একদম স্মুথ একদম। এই যে দেখুন, ভিতরটাও বন্ধুরা একদম দেখুন কত সুন্দর দেখুন, মানে বলে বোঝানো যাবে না। আপনি যদি এইভাবে বানান একদম অরিজিনাল একটা প্রসেস। আর এইভাবে পিস পিস করে হুম, আপনারা খেতে পারেন, হুম। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে যেরকম পিস করে খেতে পারেন। এখন আমরা যদি বলি এটা পনির এই দেখুন, বন্ধুরা, তাহলে বন্ধুরা কি বলবো, এই দেখুন। এটা অন্যরকম বলা হবে, কারণ এটা হ্যাঁ। পনির না, পনিরের থেকেও বেশি স্মুথ, বেশি সুন্দর বন্ধুরা, চকচকে। আবার আপনারা হুম, এই যে কি দুর্দান্ত, মানে ক্যামেরাতে বন্ধুরা যেমনটা দেখাচ্ছি এর থেকে অনেক গুণ বেশি সুন্দর। আপনারা এইভাবে যখন বাড়িতে বানাবেন বুঝতে পারবেন যে কতটা ভালো হবে, আপনাদের সবার ভালো হবে বন্ধুরা, কেন হবে না? যেরাম খুশি কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা মানে ক্যামেরাতে দেখিও যেন ঠিক আমার শান্তি হচ্ছে না আজকে, মানে এই এত সুন্দর সামন থেকে দেখার মতো মজা বন্ধুরা আর নেই। এটা হেভি চকচকে না হবে। হ্যাঁ, আর এটা এটাও কাটবো বন্ধুরা। এই যে দারুণ জিনিস। হ্যাঁ, এ আবার অন্যরকম লাগবে। হুম হুম, হ্যাঁ, এই দেখুন, দেখছেন খুব হেলদি। ডালিম দেওয়া আছে না। আপনারা পিস করে কাউকে হুম দিতে পারেন, গিফট করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম, বাপি এমন কাজটা দেখে মনে হচ্ছে কেটে খুব মজা আসছে। হ্যাঁ হ্যাঁ, এই কাটিং করতেও ভালো তুমি লাগে। কেটে দেখো না, তুমি হ্যাঁ? কেটে দাও। আমি একটা কাটি, ঠিক বলেছো বাপি। দেখি দেখি দেখি। আমি একটা কাটি বন্ধুরা, কেটে রাখ। এই পিসটা কাটি, এইটা দেখো, একদম কাটবো, দেখি দেখি, এই দেখো। হ্যাঁ, বেশ দারুণ তো। একদম। মানে বন্ধুরা আমি যেটা বুঝছি, আপনি যখন কাটবেন মানে বুঝতে পারবেন না না, যে ছুরি চলছে কি চলছে না, এত সুন্দর স্মুথ, একদম। দারুণ হয়েছে। মা এটা কাটবে, কাটো, কেটে দেখো কত সুন্দর, বেশ মজা লাগবে। দেখো এইটাই কাটো, এটা কাটো, এইটাই কাটো। মাঝখান থেকে কেটে দাও। দারুণ, সুন্দর, হ্যাঁ হেভি। খুব সুন্দর। এই দেখো।
আর এই যে কাটালো না, এর দেখুন কোনো কাটার আঁচড় পরেও নেই। ভিতর দিতে কাটার এর পরেও কোনো দেখুন আঁচড় নেই। দুর্দান্ত লাগে। এবার আমি মাইন্ড ব্লোয়িং, মন তুলে ভালো হয়ে দিচ্ছি। যাবে। বাহ, ইয়ে আবার একটা অন্য রকমের হয়ে গেল ভাবি, হ্যাঁ চেঞ্জ হয়ে গেল লুকিংটা পুরো, একদম একদম। অসাধারণ জিনিস। এইভাবে বন্ধুরা যদি বাড়িতে বানিয়ে মানে কারোকে খাওয়ান বা দেন বা কেউ আসলেও দেন, তাহলে বুঝতে পারবেন যে কি জিনিসটা কি হলো ব্যাপারটা, কি রকম খাবার নিয়ে আছে, কি বুঝতেও পারবে না। না সন্দেশ না পনির, হ্যাঁ, কি জিনিস এটা এরকম ভাবে, জিনিসটা কি, হ্যাঁ হেভি মজা আসবে দেখবেন, আর একটু দারুণ, খেতেও দারুণ লাগবে। হ্যাঁ বন্ধুরা আজকে অন্য ধরনের একটা রেসিপি অরিজিনাল কায়দায় বানানো হয়েছে, দেখুন জমজমাটি, একদম লাজবাব বন্ধুরা, মজাদার, দেখলে খেতে ইচ্ছা হবে না, মানে ভালো হয়েছে, মানে এত সুন্দর দেখতে মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই, সেই জন্য বললাম খেতে ইচ্ছা হবে না, সেই রকমের বন্ধুরা একটা রেসিপি। অ্যাকচুয়ালি এইবার যদি বানিয়ে দেন কি অনেক কিন্তু কেউ বুঝে উঠতে পারে যে কী জিনিসটা, জিনিসটার নাম হচ্ছে বন্ধুরা পুডিং। শুরু করবো, মা শুরু করে দাও, পুডিং কোনটা দেবো তোমাকে, নিয়ে নাও পুডিং। এই দেখুন বন্ধু কত সুন্দর, দেখুন ডালিম গাটা দেখুন বন্ধু কত সুন্দর চকচক করছে, চকচক করছে একদম, মানে চকচক মানে এর থেকে চকচক আর কি হবে, কত সুন্দর দেখুন, চারিদিকটা দেখুন এত সুন্দর স্মুথ, কাটিং করার পরেও পুডিং আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন, দেখুন কত সুন্দর এই পিসগুলো দেখুন, এই দেখুন আহা চারিদিকটা। মা খেয়ে যাবো কেমন হয়েছে দেখো, দেখি শুরু করি। অসাধারণ। সত্যি তুলনা হবে না বন্ধুরা, এইভাবে যদি আমরা বাড়িতে একবার ট্রাই করেন, বানিয়েও মজা পাবেন, খেয়েও মজা পাবেন, আর খাইয়েও মজা পাবেন। আর বাচ্চা থেকে বয়স্ক একদম সবাই খুশি মনে খাবে, কি টেস্ট, হেভি হয়েছে, মন ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, তাড়াতাড়ি করে খেতে কিন্তু একদমই মন চাইবে না, এতটা দারুণ। ভালো লাগার জিনিস বন্ধুরা, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন বাড়িতে সহজে, সাদামাটা উপকরণ দিয়ে, মানে সাধারণ কায়দায় আর কি। ছোট থেকে বড় সবার নিশ্চয়ই মন জয় করে নেবে এই রেসিপি, তাই তো মা? পুডিং, বাহ দারুণ লাগে কিন্তু দেখে, হেভি হেভি। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা 5 টাকা বেল জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতেই পুডিং বানিয়ে খেতে থাকুন বন্ধুরা, কত সুন্দর জিনিস, মানে আমি তো বলবো হেভি হেভি হয়েছে, একটা সেরা রেসিপি, যা দেখেও মজা লাগে, খেয়েও মজা লাগে, আর বানিয়েও দিল খুশ হয়ে যায়। এই হচ্ছে বন্ধুরা পুডিং। আর ডালিম দেওয়া হচ্ছে তো আরো মজা আসছে, খুবই উপকারী স্বাস্থ্যকর জিনিস। মানে তুমি খেতে থাকলে অনেক আছে। ঠিক আছে, এনো একটু না হবে, তুমি শুরু কর, চলে আসো। ঠিক আছে। কি স্মুথ একদম। অসাধারণ। আপনাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে ফ্রিজে রেখে দেবেন, এখন ফ্রিজে রেখে আর এ ঠান্ডা ঠান্ডা আরো ভালো লাগে বন্ধুরা। ঠিক, অনেক সুন্দর দেখতে আমার। হ্যাঁ, যেমন দেখতে তেমন খেতে।